বাংলাদেশের কোচ মোটামুটি জোর দিয়েই বলছেন তিনি এই ম্যাচটা জিততে চান। কেন বাংলাদেশের কোচ জিততে চান তার পেছনে কারণ হয়তো লেবাননের সঙ্গে আগের ম্যাচে তার দলের ফলটা। তিনি বলছেন আগের চেয়ে এখন তারা একটা ভিন্ন দল, অর্থাৎ লেবাননের কথা তিনি বলছেন সাফের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক, আরও বেশি শরীর নির্ভর, শক্তি নির্ভর, এরপর তাদের ব্যক্তিগত নৈপুণ্য নির্ভর খেলোয়াড় আছে। তবে আমি মনে করি আমাদের যে গেম প্ল্যান আছে লেবাননের কৌশলের সঙ্গে মানিয়ে খেলার মতো। লেবাননের কোচ পরিবর্তন হয়েছে এবং তিনটা ম্যাচ বাংলাদেশ গেল এক বছর টাইম ফ্রেমে যদি হিসাব করেন বাংলাদেশ 3 নম্বর বার লেবাননের সঙ্গে খেলতে যাচ্ছে। এই 3 বার তাকে 3টা কোচের মুখোমুখি হতে হচ্ছে হাভিয়ার কাবরেরাকে। এইটাতে একটা জিনিস আমাদেরকে পরিষ্কার করে বলে যে অপোনেন্ট দলের অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন, অপোনেন্ট দলের হয়তো খেলার ধরনটা পরিবর্তন হচ্ছে যেহেতু নতুন নতুন কোচ আসছেন, বাট মেইন বাঞ্চ অফ প্লেয়ার সেটা কিন্তু আসলে লেবানন খুব বেশি চেঞ্জ করে নাই। আপনি ওই নাদের মাতার, তারপর হচ্ছে ওমর, হাসান মাতুক, তারপর ইসমাইল মাতার, দারউইশ, ওরাই কিন্তু আসলে থাকছে। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। এই জায়গায় হাভিয়ার কাবরেরা তিনি হচ্ছে গিয়ে যে ফিজিক্যাল ব্যাটেলের একটা কথা তিনি বলেছেন যে এটা একটা ফ্যাক্টর হতে পারে আজকের ম্যাচে। তাদের ওই স্কিলের কথা তিনি বলেছেন। আমরা যদি লেবাননের টিমটার দিকেও দেখি, দেখুন আজকের ম্যাচটাই কিন্তু হতে যাচ্ছে তাদের মানে লেবাননের ফুটবল হিস্ট্রিতেই সবচেয়ে প্রমিনেন্ট ফুটবলার যাকে ধরা হয় এই দলটারই আসলে সবচেয়ে লিডার হাসান মাতুকের শেষ ম্যাচ। সুতরাং হাসান মাতুকও চাইবেন শেষ ম্যাচটা তাদের হয়ে ছাড়তে। এক্স্যাক্টলি, এবং লেবানন সে কারণেই চাইবে আসলে ম্যাচটা জিততে। এবং তার উপরে ম্যাচটা হচ্ছে কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচও আমরা দেখেছি, বিশ্বকাপ সেখানে হয়েছে, সেই স্টেডিয়ামেই খেলাটা সরিয়ে নেওয়া হয়েছে। এবং লেবানন যেহেতু বাংলাদেশের বিপক্ষে তারা ফার্স্ট লেগে বাংলাদেশে এসে জিততে পারে নাই এবং এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে তারা জয়হীন, এই ম্যাচটা তারা আলাদা করে জিততে চাইবে। তারা অনেক বেশি এগিয়ে বাংলাদেশের তুলনায় ফিফা র্যাঙ্কিংয়ে, পরিষ্কার করে বললে 64 ধাপ এগিয়ে, বাংলাদেশের সঙ্গে তাদের জিততে না পারার কোনো কারণ নাই। কিন্তু হাভিয়ার কাবরেরা যখন বলছেন তিনি আসলে এই ম্যাচটায় লেবাননের সঙ্গে মিলিয়ে খেলতে পারবেন, মানে লেবাননকে টেক্কা জানাতে পারবেন, তার পেছনে একটা কারণ বোধহয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে আসছে, সেখানে যতখানি তারতম্য ছিল লেবাননের সঙ্গে তো নিশ্চয়ই এতখানি নয়, লেবাননের সঙ্গেও নয়। এবং ইনফ্যাক্ট প্যালেস্টাইনের সাথেও যে বাংলাদেশ খেলেছিল, প্যালেস্টাইনেও কিন্তু লেবাননের থেকে স্ট্রং টিম। এখন আজকের ম্যাচে হাভিয়ার কাবরেরার ধরেন হচ্ছে গিয়ে আপনি একটা ট্রাম্প করলেন হাভিয়ার কাবরেরাকে, তো সেই ওভার ট্রাম্পটা আসলে হাভিয়ার কাবরেরাকে করতে হবে যদি ম্যাচ থেকে কোনো ফ্রুটফুল কিছু হাভিয়ার কাবরেরা আদায় করার যে ইন্টেনশনে রয়েছে সেটা যদি বাস্তবায়ন করতে চান। সেই জায়গায় হাভিয়ার কাবরেরার মানে কোন কৌশলে যেতে যাচ্ছেন তিনি। কিন্তু একটা কথা ওই আমরা যে হাভিয়ার কাবরেরা যখন বলছিলেন একটা কমেন্টস কিন্তু আমরা দেখলাম যে আমাদেরকেও সেই কৌশলের সাথে আমাদের কৌশল ইমপ্লিমেন্ট আসলে করতে হবে। এখন বাংলাদেশের কৌশলটা কি? খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের কৌশলটা হচ্ছে এই ম্যাচের আগে বাংলাদেশ যখন আসলে শুক্রবার দিন তারা কাতারের উদ্দেশ্যে রওনা দিল, শনি রবি সোম 3 দিন তারা আসলে প্র্যাকটিস করেছে। সেখানে শেষ প্র্যাকটিস ডের পর হাভিয়ার কাবরেরা তিনি তার ফরমেশনও কিন্তু সিলেক্ট করে ফেলেছেন। আমরা গতকালকেও বলছিলাম যে একটা পজিশন নিয়ে তিনি খানিকটা কনফিউশনে রয়েছেন, বিশ্বনাথ ঘোষকে তিনি কি সুযোগ দিতে পারবেন কিনা এই একাদশটার মধ্যে। তবে হাভিয়ার কাবরেরা সেই ইয়েটা আসলে নিচ্ছেন না। বিশ্বনাথ খানিকটা আনলাকি, কার্ড নিষেধাজ্ঞায় তার লাস্ট ম্যাচটা খেলা হয়নি, বাট পুরা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো কিন্তু বিশ্বনাথ দারুণ খেলছিলেন। আজকের ম্যাচে বিশ্বনাথ ঘোষ থাকছেন না। বাংলাদেশের প্রবাবল 11 কেমন হতে পারে সেই প্রসঙ্গে কথা না বললেই নয়। বাংলাদেশের যে 5 ম্যান ব্যাকলাইন আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে দেখেছিলাম, ধারণা করা হচ্ছে লেবাননের বিপক্ষে বাংলাদেশ ঠিক ওই ফরমেশনে স্টার্টটা করতে যাচ্ছে। মিতুল মার্মা আরও একবার গোলবারের নিচে তার থাকার কথা, বিশ্বনাথ, তারিক, তপু, শাকিল তার জায়গাটা হয়তো আরেক সেন্টার ব্যাকের জায়গায় হতে পারে, যিনি আসলে ছিলেন না এই মানে অস্ট্রেলিয়ার সঙ্গে মিঠু এই ম্যাচে তিনি নাই। সোহেল রানা খেলছেন, হৃদয়, জামাল ভুইয়া হয়তো আবার সুযোগ পেয়ে যাচ্ছেন স্টার্টিং 11-এ, মোরসালিন এবং রাকিব। এই দলটা লেবাননের সঙ্গে সুযোগ পাবে আমরা ধরে নিতে পারি, কিন্তু কথা হচ্ছে মোরসালিন এবং রাকিব তারা আসলে ফিনিশটা ঠিকঠাক মতো করতে পারে কিনা। বাংলাদেশের ফরমেশন তার মানে 5-3-2। এখন 5-3-2-তে বাংলাদেশ আক্রমণে খুব ভালো করতে পারবে কিনা এইটা একটা প্রসঙ্গ বটে এবং এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখেন এই জায়গায় একটা জিনিস আপনার খেয়াল করতে হবে, আগের দিন কিন্তু অস্ট্রেলিয়া তারা কিন্তু 2 ফুল সাইড মানে ফুল ব্যাকের সাইড দিয়ে তারা বেশ কিছু অ্যাটাক ক্রিয়েট করেছে লেবাননকে। সেই হিসেবে আমরা একটু কম দেখি আসলে ফুল ব্যাকরা ওভারল্যাপ করে তারা ওপরে ওঠে।
সেই জায়গায় ইসা ফয়সাল ধরেন হচ্ছে গিয়ে যে অস্ট্রেলিয়া যখন ওপরে উঠছে ফুল ব্যাকরা তখন হচ্ছে ইজিলি একজনকে বিট করতে পারলেই সামনের স্পেসটা তার ওপেন হয়ে যেত। আজকের ম্যাচে কিন্তু সেটা দুই ফুল উইং ব্যাক যে বাংলাদেশ রয়েছে তাদের জন্য কিন্তু সেই স্পেসটা কমবে। তবে বাংলাদেশের যেই সুবিধাটা সেটা হচ্ছে গিয়ে যে তাদের ওই আপনি মিডফিল্ড ডিফেন্ডিং লাইন বলেন, মিডফিল্ডার এবং হচ্ছে গিয়ে ফরওয়ার্ডদের লাইন বলেন, সেখানে একটা মাঝে মাঝে বেশ কিছু গ্যাপ ক্রিয়েট হয়, ফাঁকা স্পেস ক্রিয়েট হয়। বাংলাদেশ সেই স্পেসগুলো দিয়ে থ্রু বলগুলো এক্সেলারেট করতে চায়। সেখানে জামাল আজকের ম্যাচে স্টার্ট করছেন, এখন পর্যন্ত যেই খবরটা রয়েছে জামাল আজকে একটা ভালো অপশন হতে পারে হাভিয়ার কাবরেরার জন্য। সেগুলো হয়তো লং বলের কারণে, কিন্তু বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত যে কাজটা করতে চাইবে লেবাননের সঙ্গে, তাদের কাছে ডিফেন্সিভলি সলিড থাকার তো কোনো বিকল্প নাই। তপু বর্মন, তারিক কাজী বা শাকিল তারা যদি কোনো ভুল না করেন তাহলে লেবাননকে আটকে দেওয়া খুবই সম্ভব। বাংলাদেশের ঘরের মাঠ মনে হতে পারে কাতারের খলিফা স্টেডিয়াম, প্রচুর দর্শক সমর্থক যাওয়ার কথা। কাতারে আমরা বরাবরই দেখেছি বাংলাদেশের প্রচুর সমর্থক আছেন। ইনফ্যাক্ট যারা মানে কাতারের অনেকে যারা বিশ্বকাপ দেখেছেন তারা ওই ফিল্ডটাও নিতে চাইবেন, বাঙালি যারা রয়েছেন, বাংলাদেশি যারা রয়েছেন, যে খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ খেলছে কেন তারা যাবেন না, খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে লেবাননকে বাংলাদেশ হারাতে পারবে কিনা, অতীত রেকর্ড আমাদেরকে কি বলছে এই নিয়ে। বাংলাদেশ এবং লেবানন পঞ্চমবারের মতো একে অন্যের মুখোমুখি হচ্ছে এবং যা অবস্থা 2011 সালে দুবার বাংলাদেশ খেলেছিল বিশ্বকাপ বাছাই পর্বেই লেবাননের সঙ্গে, বাংলাদেশ ঘরের মাঠে লেবাননকে 2-0 গোলে হারিয়েছিল। সেটাই বাংলাদেশের একমাত্র জয় লেবাননের বিপক্ষে। এবং বাংলাদেশ 2023-এর নভেম্বরে বসুন্ধরা কিংস অ্যারিনাতে যেই ম্যাচটা 1-1 গোলে ড্র করলো, সেই ম্যাচেও বাংলাদেশ ওয়ার দ্য বেটার সাইড। ইনফ্যাক্ট লেবানন এবং বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ লেবাননের তুলনায় বেশি সুযোগ তৈরি করেছিল। শেষ দুইটা ম্যাচ গেল এক বছরে বাংলাদেশ বেটার সাইড ছিল, ফিনিশিংয়ের অভাবে বাংলাদেশ জিতে আসতে পারে নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.